প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? কমেন্ট করে তা কমেন্ট বক্সে জানাবে। নিয়ে এলাম অধ্যায় 9 শতকরা, কোষে দেখি 9-এর তৃতীয় পার্ট। প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, তোমরা সেখানে গিয়ে সেই ভিডিওটি দেখে নেবে এবং যারা আজকে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম। মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম দেখি। শতকরা মানেই হচ্ছে 100, আমরা 100 ধরে নেব। তাহলে 15টি লজেন্সের মধ্যে যদি তুমি 3টি লজেন্স নাও, তাহলে 100টির মধ্যে কতটি লজেন্স নেবে? এটা আমরা কাগজ কলমে লিখি, এইভাবে লিখতে হবে। 15টি লজেন্সের মধ্যে নিলাম 3টি। তাহলে আমাদের কি ওই কী নিয়ম করতে গেলে আমরা একটিতে আবার বের করতে হয়। তাহলে একটি লজেন্সের মধ্যে নিলাম কত নেব? তাহলে 3 হবে উপরে আর 15 হবে নিচে। 15টিতে 3টি মানে কম নিচ্ছি, তাহলে একটিতে কত নেব? কম নেব, আরও কম নেব। একটিতে তো একটিও পাচ্ছি না, মানে একটিকে ভেঙে নিতে হবে, ঠিক আছে, ভেঙে টুকরো করে নিতে হবে। তাহলে এখন 100টিতে কত নেব? আমাদের শতকরাই বের করতে বলেছে। তাহলে 100টিতে কতটি নেব? তাহলে 100 এখন বেড়ে যাচ্ছে, এই 1 থেকে বেড়ে যাচ্ছে, 15 থেকে 1 কম, তাই এখানে ভাগ হয়ে বসলো। আবার এই 1 থেকে 100 বেশি, তাই এখানে গুণ হয়ে বসবে। কাদের পাশে? 3/15 পাশে গুণিত 100 বসে যাবে, ঠিক আছে, এতটি। এবার দেখো 3-এর ঘরের নামটা পড়ো 5 বারে। 3-এর ঘরের নামটা পড়ো, 3-এর ঘরের নামটা পড়ো, 15 পেয়ে যাবে 5 বারে। 3 5 15, তাহলে 3 কেটে দিলাম, 15 কেটে দিলাম, 5 বসলো। এই 5 কি হবে? 100-র সঙ্গে ভাগ হয়ে যাবে। তাহলে 100কে 5 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে, কি পাবে? 20 পাবে। তাহলে এখন তোমরা দেখো এখানে 3ও কেটে গেছে, 15ও কেটে গেছে, কিছুই নাই, শুধু 20 পড়ে রয়েছে। তাহলে 20 উপরে আছে, তাই 20টি, ঠিক আছে। 100টিতে 100টি লজেন্সের মধ্যে নিব 20টি, তাহলে এই 20 হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে। তাহলে অঙ্ক বলছে মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম দেখি। মোট লজেন্সের লিখব এবার, মোট লজেন্সের 20% নিলাম, ঠিক আছে। 2 নম্বর অঙ্ক বলছে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত কুল পচে গেছে দেখি। তোমার কাছে 24টি কুল রয়েছে, সেই 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। তাহলে মোট কুলের শতকরা কত কুল পচে গেছে, ঠিক আছে। তাহলে আমার কাছে মোট কুল আছে 24টি, তার মধ্যে 6টি পচে গেছে। তাহলে 24টিতে যদি 6টি পচে, তাহলে 100টিতে কতটা পচবে, সেটাই হবে আমাদের শতকরা। তাহলে এখন লিখে দেব 24টি কুলের মধ্যে পচে গেছে কতটি? 6টি। তাহলে এখন একটি কুলে কতগুলি পচবে? তাহলে 24 থেকে 1 কমে যাচ্ছে, তাহলে কম পচবে, কম পচলেই ভাগ হয়ে বসবে, 6 উপরে আর 24 নিচে। তাহলে এখন 1-এর পরে কি নেব? 100টিতে, আমাদের শতকরাই বের করতে বলেছে। তাহলে 100টি কুলের মধ্যে পচে গেছে, তাহলে আবার বেড়ে যাবে, 1-এর পরে 100 বড় হয়ে যাচ্ছে, তাই এখানেও বড় হওয়ার কথা সংখ্যাটা, তাহলে বেড়ে যাবে। তাহলে 6/24 গুণিত এই যে 100, এই 100টা গুণ হয়ে এখানে বসলো, ঠিক আছে। এবার কী করো? 6-এর ঘরের নামটা পড়ো, 24 পেয়ে যাবে কতবারে? 6-এর ঘরের নামটা পড়ো 24 হবে 4 বারে, 4 6 24, আর এই 4 দিয়ে 100কে ভাগ করে দাও, ঠিক আছে। তাহলে 25 পেয়ে যাবে, 4 25-এ 100। তাহলে 4ও কেটে গেল, 100 কেটে 25 পেলাম। তাহলে এখন কি থাকলো? 25। তাহলে 25টি, কতটিতে? 100টি কুলের মধ্যে 25টি কুল পচে যাবে। আমাদের 24টি কুলের মধ্যে যদি 6টি কুল পচে যায়, তাহলে 100টিতে 25টি পচে যাবে, ঠিক আছে। তাহলে কি লিখবো এখন উত্তর? মোট কুলের 25 শতকরাই বলেছে, তাই পার্সেন্টেজ চিহ্ন, 25% পচে গেছে। 3 নম্বর অঙ্ক এবার
3 নম্বর অঙ্ক বলছে আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত মানে আসেনি, ঠিক আছে। 7 জন ছাত্রছাত্রী আমাদের ক্লাসে আজ আসেনি। ক্লাসে মোট ছাত্রছাত্রী 35 জন, ঠিক আছে। ক্লাসে মোট ছাত্রছাত্রী হচ্ছে 35 জন, তার মধ্যে 7 জন আসেনি, তাহলে 35 থেকে কম এসছে। আজ মোট ছাত্রছাত্রী শতকরা কতজন স্কুলে এসেছে হিসাব করি। বলছে কতজন এসেছে স্কুলে, সেটা শতকরাই হিসাব করি, ঠিক আছে। তাহলে আমাদের ক্লাসে ছাত্র রয়েছে 35, আমাদের ক্লাসের ছাত্র সংখ্যা হচ্ছে 35, ঠিক আছে। তাহলে কি লিখব, মোট ছাত্র ছাত্রী 35, তার মধ্যে আসেনি 7 জন, ঠিক আছে। অনুপস্থিত 7 জন, ঠিক আছে। তাহলে উপস্থিত কতজন, ঠিক আছে। উপস্থিত কতজন, মোট ছাত্রছাত্রী 35 জন, অনুপস্থিত 7 জন। তাহলে কি করবো, বিয়োগ করে দেবো। বিয়োগ করলে যেটা পাবো সেটা হবে উপস্থিত। তাহলে 35 থেকে 7 বাদ দাও, 35 থেকে 7 বাদ দিলে 28 হবে। তাহলে উপস্থিত লিখে দিই এখানে, উপস্থিত 28 জন, ঠিক আছে। অঙ্কে উত্তরে চাইছে আজ মোট ছাত্রছাত্রীর শতকরা কতজন স্কুলে এসেছে মানে উপস্থিত হয়েছে। 35 জনের মধ্যে উপস্থিত হয়েছে কতজন, 28 জন। 35 জনের মধ্যে উপস্থিত হয়েছে 28 জন। তাহলে একজনের মধ্যে কতজন উপস্থিত হবে, কমে যাবে, তাই না। তাহলে 28 উপরে নিচে 35, তাহলে 100 জনের মধ্যে আমাদের শতকরাই বের করতে বলেছে। তাহলে 100 জনের মধ্যে কতজন উপস্থিত হবে, ঠিক আছে। 35 জনে যদি 28 জন উপস্থিত হয়, একজনে যদি 28/35, তাহলে 100 জনে বেড়ে যাবে। তাহলে বেড়ে গেলেই 100 গুণিত হয়ে বসবে। এবার কি করব, সেটাকে কাটাকাটি করব, ঠিক আছে। কীভাবে, 5-এর সঙ্গে এটা কাটতে পারবো, 7-এর সঙ্গেও কাটতে পারবো। 7-এর ঘরের নামটা পড়ো 28 পাবো, 7-এর ঘরের নামটা পড়ো 35 পাবো, তাই তো। 7-এর ঘরের নামটা পড়ো 4 বার, 4 7 28, বা 28কে 7 দিয়ে ভাগ করো 4 পাবো, আবার 35কে সেই 7 দিয়ে ভাগ করো 5 পাবো, ঠিক আছে। 5 7 35, তাহলে 100কে এই 5 দিয়ে ভাগ করো, কত পাবো, 20। তাহলে 5 কেটে যাবে, 100 কেটে 20 হবে। তাহলে কি পেলাম, 4 20, মাঝখানে গুণিত। তাহলে 4 গুণিত 20 সমান কত হবে, 4 20 80 জন, ঠিক আছে। তাহলে উপস্থিত হয়েছে 80 জন। আজ মোট ছাত্রছাত্রীর 80, আর জন লিখবো না, ঠিক আছে, শতাংশ করে দেবো। শতাংশ 80%, আজ মোট ছাত্রছাত্রীর 80% স্কুলে এসেছে। এবারে 4 নম্বর অঙ্ক বলছে 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে। বাঁশটির শতকরা কত কাদা ও জলের উপরে আছে হিসাব করি। এখানে দেখো 11 মিটার কাদা ও জলের নিচে আছে আর উপরে আছে, ঠিক আছে। বাঁশটির শতকরা কত অংশ উপরে আছে সেটা কিন্তু চেয়েছে। মোট বাঁশ 55 মিটার, কাদা ও জলের মধ্যে আছে, ঠিক আছে। কাদা ও জলের নিচে কত, 11 মিটার। তাহলে উপরে কত, কাদা ও জলের উপরে কতটা রয়েছে, ঠিক আছে। তাহলে 55 থেকে 11 বাদ দিতে হবে, তাহলে কত পাবো, 44 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম 44 মিটার বাঁশ উপরে রয়েছে। আমরা নদীতে পুকুরে কি দেখি, আগে নিচে তলায় কে আছে, কাদা, তারপরে জল, তারপরে উপরে ফাঁকা। তাহলে একটা বাঁশ যদি পোতা হয়, ঠিক আছে, একটা ধরে নাও এটা কাদা, ঠিক আছে, এখানে কি আছে, জল আছে, আর এটা নিচেরটা কাদা আছে। একটা বাঁশ যদি উপর থেকে পোতা হয়, তাহলে সে জলে তো দাঁড়িয়ে থাকতে পারে না, তাহলে তাকে সে কাদাতেও পুঁততে হবে। এত দূর পর্যন্ত এলো। তাহলে এখানে পর্যন্ত দেখা যাচ্ছে কাদাই ঢুকেছে, তার উপরে জলের তলায়, এটা হচ্ছে 11 মিটার। তাহলে উপরে কত, উপরে হচ্ছে
44 মিটার, নিচে 11। এই যে 44 মিটার আছে সেটাই শতকরায় পরিণত করতে বলছে, ঠিক আছে। তাহলে এখন লিখব মোট কত, 55 মিটার। 55 মিটার, 55 মিটারের মধ্যে উপরে আছে 44 মিটার। উপরেরটা চেয়েছে তাই উপরে আছে 44 মিটার, নিচে আছে 11, সেটা কিন্তু আমরা করছি না, সেটা বাদ দিয়ে দিলাম, 44 মিটার উপরে পেয়ে গেলাম। তাহলে 1 মিটারের মধ্যে উপরে থাকবে কত, তাহলে 44/55, প্রত্যেকটা অঙ্ক যেভাবে করলাম সেভাবে। তাহলে 100 মিটারের মধ্যে উপরে থাকবে কত, 44/55 গুণিত কে আসবে, এই 100 এখানে চলে আসবে। তাহলে এখন কাটো, 11, 44কে 11 দিয়ে ভাগ করো 4 পাবে, 44কে এই 55কে 11 দিয়ে ভাগ করলে 5 পাবো, ঠিক আছে। এটা ভাগগুলো করে নেবে, 11 দিয়ে ভাগ করো, 44কে 11 দিয়ে ভাগ করো কত পাচ্ছ, 44, এই 55কে আবার 11 দিয়ে ভাগ করো কত পাচ্ছ, উপরে 4 পাবে, নিচে 5 পাবে। এবার এই 5 যে আছে, এই 5 দিয়ে আমরা 100কে কেটে দিতে পারি, ঠিক আছে। তাহলে 5 কেটে দিয়ে এই 100কে ভাগ করো, 20 পাবে। তাহলে কি পেলাম, 4 গুণিত 20, ঠিক আছে। তাহলে গুণ করে দিলে 4 20 80 কি মিটার। এটা কিসে পেলাম, 55 মিটারের মধ্যে উপরে আছে 44 মিটার, তাহলে 100 মিটারের মধ্যে উপরে আছে 80 মিটার। তাহলে এটা শতকরায় পরিণত করলাম। তাহলে এখন লিখে দেবো কাদা ও জলের উপরে আছে 80, মানে 80%। কাদা ও জলের উপরে আছে 80%, পার্সেন্টেজ চিহ্নটা দিয়ে দিতে হবে, 80 লিখে এটা 80%। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবে এবং বন্ধুদের শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।